উত্তম একজন নারীর কী কী বৈশিষ্ট্য থাকতে হয় সেটি আমি একটু বলে রাখি। এর মধ্যে উত্তম নারী কোরআন বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন বিল গায়বি বিমা হাফিজাল্লাহ। একজন দিনদার নারী তিনি হচ্ছেন আস-সালিহাত। একজন নারী তিনি কখন দিনদার হবেন? তিনি যখন আস-সালিহাত মানে সৎকর্মশীলা, ভালো কাজ করেন বেশি, এবং কি তিনি কানিতাতুন তিনি হচ্ছেন প্রচণ্ড অনুগতা, বিনয়ী, এবং কি হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা তাকে যা কিছু সংরক্ষণ করতে নির্দেশ প্রদান করেছেন সেগুলো তিনি হেফাজত করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা 4টা কাজ করলে তারা জান্নাতে যাবে। এর মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, এবং তাদের চরিত্র অর্থাৎ তাদের যে তাদের যেটাকে বলি পর্দার মধ্যে তারা থাকে। ব্যাস, পর্দার মধ্যে মানে আপনি যদি ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল দুই দিক থেকে পর্দার মধ্যে থাকা। এইটা এখন আপনি শুধু বোরকা পরাটাকে পর্দা মনে করেন না প্লিজ। এই যে দেখেন না এখন ট্রান্স হয়ে গেছে, যেগুলো যারা ট্রান্স অথবা পার্কে দেখবেন ছেলে মেয়ে একসাথে ঘুরে ঘুরে বেড়ায়, এদের অধিকাংশ দেখবেন বোরকা পরে এখানে গেছে। তো বোরকাই কেবলমাত্র পর্দা নয়, পর্দা বোরকাই নয়। আবার আরেক দল বাড়িয়েছে মনের পর্দাই বড় পর্দা। এটা তো শয়তান এর স্লোগান। না, দুটোরই সমন্বয় করে আমাদেরকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সবচেয়ে মানে কোরআন এবং সুন্নাহর কথা হচ্ছে সবচেয়ে উত্তম নারী তারা যারা তাদের স্বামীদেরকে সাহায্য করেন বা পরস্পর সাহায্য করেন। পরস্পর তারা ঈমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে পরস্পর সহযোগী। কেবল আপনার বোনরা আমি আপনাদেরকে স্বনির্বন্ধভাবে বলি, কেবল ইউটিউবে কিভাবে ভালো রান্না করা যায় এটা শিখলেই চলবে না। হ্যাঁ, ভালো রান্না করতে হবে, ভালো রান্না করতে হবে। মনে রাখবেন পুরুষদের জিহ্বার টেস্টটা এক সময় থাকে মায়ের কাছে, পরে আসে কি স্ত্রীর কাছে। এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। ছোটবেলা মায়ের খাবার খাইছে, মায়ের খাবারই সবচেয়ে ভালো লাগে। এরপরে বিয়ে করার পর বউয়ের খাবার খাইছে, এটাই ভালো লাগে, আর কোনো খাবার ভালো লাগে না। এটা পুরুষদের জিহ্বার টেস্ট। অতএব আপনারা এত টেনশন করার দরকার নাই। আমার ওয়াইফ যদি শুধুমাত্র ভর্তা রান্না করে এতে আমার জন্য যথেষ্ট। আমি এটাই মনে করি দিস ইজ হ্যাভেনলি ফুড, এটা জান্নাত থেকে আসছে এই খাবার। বুঝতে পেরেছেন? অতএব এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই, এটা নিয়ে এত কিছু করার দরকার নেই। আপনারা ওই জায়গায় বেশি সময় না দিয়ে দিনই কাজে, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহর রহমত পেতে হলে কি করতে হবে দেখেন, স্বামী স্ত্রী পরস্পরকে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, তারা সালাত আদায় করবে, সালাতের ব্যাপারে পরস্পরকে নির্দেশ প্রদান করবে, তারা যাকাতের ব্যাপারে পরস্পর নির্দেশ প্রদান করবে, এবং তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। তাইলে আল্লাহ তাআলা এদের উপরে স্পেশাল রহমত করবেন। আপনার স্বামীকে বলুন আজকে নামাজ পড়েছেন, স্ত্রীকে জিজ্ঞেস করুন আজকে নামাজ পড়েছো, এটা আগে জিজ্ঞেস করুন। আগে এইটাকে মানে আমি একটা এক্সাম্পল বললাম, ভালো কাজের ব্যাপারে নির্দেশ প্রদান করা। আপনাদের স্বামীদের জন্য বই গিফট করুন প্লিজ, কেবল জামা কাপড় গিফট করেন না। জামা কাপড় যত বেশি তত আপনাদের বিপদ, কারণ এগুলো ধরে, এগুলো আয়রন করে, এত কাহিনী করার দরকার কি? বই গিফট করুন, বই দিয়ে ভর্তি করে দেন, বই পড়ান, পড়ো, আমার পাশে বসো, পড়ে আমাকে শোনাও। আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয়স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। আপনি যদি পরস্পরকে হেল্প করতে যদি চান, আল্লাহ উইল মেক ইট ইজি ফর ইউ। আল্লাহ এটা সহজ করে দেবেন। কিন্তু এতটুকু করা এটা আমাদের জন্য জরুরি। এতটুকু করা, এই অনুভূতি নেয়া, এটা আমাদের জন্য প্রচণ্ড জরুরি। এটা আপনারা করবেন ভাইয়েরা, বোনেরা। একসাথে ভালো কিছু কাজ করুন, একসাথে নামাজ আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোরআনের আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুজন নামাজ আদায় করতেন, এবং সামনে এবং পেছনে। আপনারা জানেন স্বামী স্ত্রী নামাজ আদায় করলে কীভাবে পড়তে হয়, সামনে এবং পেছনে। আমার ওয়াইফকে নিয়ে আমি আমার জীবনে কত নামাজ আদায় করছি আমার মনে নেই,
এত পরিমাণ নামাজ আদায় করছে। উনি পিছনে দাঁড়াতেন, আমি সামনে দাঁড়াতাম, বহু নামাজ আদায় করেছে, অসংখ্যবার। সালাত আদায় করুন, একসাথে পড়ুন না। আপনাদের ভালোবাসা বিল্ডিং হোক, ভালোবাসা তো তৈরি হোক, এগুলো করা দরকার। এ সকল ভালো কাজে আপনাদেরকে ইয়ে করা দরকার। কোরআন আয়াত যখন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কোরআনের সূরাতু তাওবার এই আয়াতটি যখন নাজিল হয়, সূরাতু তাওবার এই আয়াতটি যখন নাজিল হয়, তখন সাহাবায়ে কেরামরা তারা কেউ তারা মনে করতেন যে এই আয়াত, যেমন সাওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আয়াতটি নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামরা কারা মনে করতেন এটা সোনা এবং রূপায়ের ক্ষেত্রে নাজিল হয়েছে। কিন্তু আমরা জানতাম অনেকেই যে আসলে এখানে সোনা রূপার ব্যাপারে আলোচনা করা হয় নাই, বরং এখানে স্ত্রীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। শ্রেষ্ঠতম সম্পদ হলো কি? কোন একজন ব্যক্তি তিনি অন্য কিছু উপার্জন করছেন, অর্থাৎ স্বর্ণ রূপা এগুলো বাড়ি গাড়ি ইত্যাদির জন্য তিনি দৌড়াচ্ছেন, কিন্তু তিনি তার স্ত্রী, উত্তম স্ত্রী তিনি তৈরি করেন নাই, ওই ব্যক্তি ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওর জন্য ভয়ঙ্কর শাস্তি আছে। মানে স্ত্রীকে তৈরি করতে হয়। ভাইয়েরা থাকলে এই আলোচনা ভাইদের জন্য ছিল, কিন্তু আপনাদেরকেও বলবো, আপনাদের সন্তানকে আপনারা বুঝান। আপনার স্ত্রী, আপনার স্বামী হয়তো বা দিনদার না, আপনি তাকে দিনদার বানান। আপনার স্ত্রীকে যদি দিনদার না হয় তাহলে আপনার দায়িত্ব, একটা দিনদার স্ত্রী বানান না। আপনি যদি একজন দিনদার স্ত্রী বানাতে পারেন তাহলে আপনার টেনশন নাই, আর কোনো টেনশন। আপনার সন্তানরা দিনদার হবেই হবে। তাহলে ইনভেস্টমেন্ট করতে হবে স্ত্রীর মধ্যে। মূলত সন্তানদের প্রতি ইনভেস্টমেন্ট করার আগে স্ত্রীদের প্রতি ইনভেস্টমেন্ট করতে হবে, তাদের মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে। কীভাবে ইনভেস্টমেন্ট করবেন? যেমন বোনদের, আপনাদেরকে বলছি, বিভিন্ন জায়গায় এখন কোর্স পাওয়া যায়, এই কোর্সগুলো আপনারা করেন। এখানেই তো সব আলোচনা আমাদের পক্ষে হয়তো বা করা সম্ভব না, যদিও আমি আমার দাওয়াতি একটা কাজ হিসেবে আমি এটাকে গ্রহণ করেছি, কিন্তু কতদিন করব সেটা আমি জানি না। আমি শুধু বলবো আপনাদেরকে যে আপনারা দিনই কাজে বিভিন্ন জায়গায় অন্তর্ভুক্ত থাকেন প্লিজ। দিনই কাজগুলো আপনারা বিভিন্নভাবে দিনই কাজগুলো আপনারা করেন। একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসে, ভালো করে শুনুন। রাসূল ইসলাম বলেছেন, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের জান্নাতি নারীরা কারা? যারা আল ওয়াদুদু, স্বামীদেরকে বেশি ভালোবাসেন, এবং আল আউদু, স্বামীদের কাছে বারবার ফিরে আসেন। স্বামীদের কাছে কি করেন? বারবার ফিরে আসেন। আলা আযাউজিহা আল্লাতী ইযা গাদিবা জাআত, যদি স্বামী রাগ করে তাহলে তিনি স্বামীর কাছে আসেন এবং তার হাতে তার হাতটা রেখে বলেন, সুম্মা তাকুলু লা আযুকু গামদান হাত্তা তারদা, তুমি রাগ করছো কেন? আমি ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হও। কিভাবে সমস্যার সমাধান করে, কিভাবে সমস্যার সমাধান করে? তো এখন স্বামী রাগ করছে, এরপরে আপনি আরেক বিছানায় গিয়ে এখন থেকে শুইতেছেন, ঘুমাইতেছেন, অথবা রাগ করে বাপের বাড়িতে চলে গেলেন। সমস্যা কি সমাধান হলো না জটিল হলো? সমস্যা জটিল হলো, সমস্যার সমাধান হয় নাই। সমস্যাকে সমাধান করার জন্য স্বামী রাগ করাচ্ছে, তার কাছে গিয়ে বলবেন যে তুমি কেন রাগ করেছো, আমার ভুল হলে আমি ক্ষমা চাই, আদৌড়ে তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করছো, শান্ত হও, আমি তোমার হাতে হাত রেখে, হাদিসে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল জামিআর হাদিস এটি, যে তুমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত লা আনামু আবাদা, অথবা আলা আনামু, আমি ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হও, আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি সন্তুষ্ট না হও, এরকম, বা তুমি রাগ যতক্ষণ পর্যন্ত না কমাও। এরপর দেখবেন তিনি, শি উইল স্টার্ট লাভিং ইউ মোর। স্বামীদেরকে, তাদেরকে ভালোবাসা, আল ওয়াদুদ, স্বামীদেরকে ভালোবাসা, এগুলো যদি আমরা করতে পারি তাহলে পরকীয়া কমে যাবে। এবং স্ত্রীদেরকে ভালোবাসুন, যেটা আমি এর আগে বলেছিলাম, যে পরস্পর গল্প করুন, কথাবার্তা বলুন, গল্প করেন, কথাবার্তা বলেন, হাসতে থাকুন,